বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৯টি ভবন এক যুগেও অপসারণ হয়নি। ২০১৪ সালে এসব ভবন ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত ঘোষণা করা হয়। নগর কর্তৃপক্ষ বলছে, আইনি জটিলতায় এসব ভবন অপসারণ করা যাচ্ছে না। এদিকে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই এসব জরাজীর্ণ ভবনে চলছে জাদুঘর, আদালত সহ নানা কার্যক্রম। বরিশাল বিভাগীয় জাদুঘর ভবনটি নির্মাণ হয় ২০৭ বছর আগে। ফাটল ধরা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় একপাশ থেকে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে এই ঝুঁকিপূর্ণ ভবনেই কাজ করছেন জাদুঘরের কর্মীরা। দর্শনার্থীরাও দুর্ঘটনায় পড়তে পারেন যে কোনো সময়। ভবনটি কম্পনের ফলে পশ্চিম অংশ দেবে গেছে এবং লোহার পিলারগুলো, লোহার যে ইয়াগুলো আছে, বিমগুলো আছে, সেগুলো প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সাত থেকে সরে গেছে। বরিশালের সিভিল কোর্ট ভবনেরও ভগ্নদশা। ১৩০ বছর আগে নির্মিত ভবনে প্রতিদিন চলে হাজারো মামলার কাজ। বিচারক, আইনজীবী ছাড়াও বাদী বিবাদী ও আদালত সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষকে আসতে হয় এই ঝুঁকিপূর্ণ ভবনে। যথেষ্ট এজলাস সংকটের কারণে এই বিল্ডিংয়ে এখনো কার্যক্রম চলমান আছে। সিটি কর্পোরেশন বলছে, এক যুগ আগে নগরীর ৩৬টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পর থেকেই ব্যবস্থা নিতে ভবন মালিকদের তাগাদা দেয়া হচ্ছে। ইতিমধ্যে ৭টি ভবন ভাঙা হলেও বাকি ২৯টি আগের অবস্থাতেই আছে। এছাড়া গণপূর্তের অধীনে থাকা ৭টি ভবন ভাঙার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। নিলামের মাধ্যমে তখন ভবন অপসারণ কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন হয়। এটা হচ্ছে প্রসেস। এই প্রসেসগুলো না মেনে কোনো ভবন আপনার অপসারণ করা বা ভেঙে ফেলা যায় না। ঝুঁকিপূর্ণ চিহ্নিত কয়েকটি ভবন অর্পিত সম্পত্তি হওয়ায় আইনি জটিলতায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস নগর কর্তৃপক্ষের। আইনি নির্দেশনা হচ্ছে যে এগুলা ভবনের কোনো আকার আকৃতি পরিবর্তন করা যাবে না, যেহেতু ভিপি সম্পত্তি এখানে টাচ করা যাবে না। এই একটা জটিলতা আছে, এরা হয়তো কোর্টের পারমিশন আসার পরে হবে। আর বাকিগুলো যারা আছে আমরা এগুলা তাদেরকে নোটিশ দেওয়ার ব্যবস্থা করছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, সিটি কর্পোরেশনের তালিকার বাইরেও বরিশালে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। ভবনের সেফটিটা আমরা অনুমোদন দিয়ে থাকি, আর ভবনের সেফটি মেনে মালিক পক্ষ তারা ভবন করলো কিনা এইটা দেখার দায়িত্ব ফায়ার সার্ভিসে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এসব জরাজীর্ণ ভবন দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।